আজকেও তো গোলাম পর বলেছে যে নির্বাচন আগে গণভোট হতে হবে, ছেলে খেলা, ওনার কথাই দেশ চলবে। এই দেশে যাদের কোনো অবদান নাই, মহান স্বাধীনতা যুদ্ধের সময় সরাসরি তার বিরোধিতা করেছে, লক্ষ লক্ষ মানুষ হত্যার সাথে জড়িত, রক্তে রঞ্জিত তাদের হাত, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমার মা বন্ধুকে ধর্ষণ করে পাকিস্তানে তুলে দিয়েছে, বুদ্ধিজীবীদের পাকিস্তানে তুলে দিয়েছে। এত বড় স্পর্ধা পায় কোথায় তারা? এত বড় স্পর্ধা তারা কোথায় পায়? তারেক রহমান সম্বন্ধে কথা বলার সঙ্গে হিসাব করে বলবে না? তারেক রহমান তার মায়ের প্রতি অগাধ শ্রদ্ধাবোধ আছে বলে সেদিন আমাদের সাথে, এটা বলার ব্যাপার না, আমাদের সাথে যখন আমাদের প্রার্থীতার ব্যাপার উনি বললেন, সবাই যোগ্য, কম বেশি যাই হোক আমরা বিবেচনাকে যাকে দেব সে ইলেকশন করে বাদ বাকিগুলো সমর্থন করতে হবে। আমার মা কষ্ট করেছেন। ওয়ান সময় ওয়ান সরকার বলেছিল, অসভ্য সরকার বলেছিল আলোপন কুহুকে নিয়ে বিদেশ চলে যান, আরামে থাকবেন, রাজি হন না। তখন ওরা ভেবেছিল তারেক রহমানকে সঙ্গে দিলে মানে যাবেন, আমরা তারেক রহমানকে সঙ্গে দুই ছেলে নিয়ে আপনি যান। তখন উনি বলেছেন যে আমি যাব না। তখন কি বলেছিল? আপনার সন্তানদের এমন অবস্থা করব, মা হয়ে আপনার সহ্য করতে পারবেন না। ম্যাডাম কি বলেছিলেন? আমার দুটি সন্তান না, লক্ষ লক্ষ সন্তানের মা আমি, আমার দুটি সন্তানকে আমার লক্ষ লক্ষ সন্তানের যে আমি কুরবানি দিয়ে দিলাম। ওয়ান সরকার কিন্তু কথা রেখেছে, সেই নির্যাতন করেছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ইতিহাস। একজন দেশের মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি তার সন্তানকে উপর থেকে ফেলে দিয়ে মাথার হাড় ভেঙে ফেলে দিয়েছে। সেই দলকে নিয়ে, সেই দলের নেত্রীকে নিয়ে সমালোচনা করেন, লজ্জা করেন একটু?